মাওলানা আতিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক সময় রোজা রাখি কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করি না। ভালো ব্যবহারের জন্য আল্লাহ রাসূল কিন্তু নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা অন্তত মানুষের সাথে দেখা হলে একটু হেসে দিয়ে কথা বলো, এটা হাদিয়া। তো এইরকম আর কি কি দিক থাকতে পারে যদি একটু বলতেন চরিত্র উন্নয়নের জন্য? চরিত্র উন্নয়নের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে একটা ফজিলতের কথা বলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যাদের চরিত্র উত্তম হবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। অর্থাৎ উত্তম চরিত্র হলেই সে কিন্তু বিশ্বনবীর সাথে জান্নাতে থাকার অফার পাচ্ছে, হাদিস দ্বারা প্রমাণিত। এখন উন্নত চরিত্রের ক্ষেত্রে শুধু মানুষের সাথে কথা বলাই শুধু উন্নত চরিত্রের ক্ষেত্রে পড়ে না। মানুষের সাথে ভালো আচরণ শুধু উন্নত চরিত্রের ক্ষেত্রে পড়ে না। মানুষের সাথে মুআমালাত, মুআশারাত সব কিছু মিলেই কিন্তু চরিত্রের একটা দিক। যেমন মোহতারাম বলছিলেন যে আমরা মাপে কম দেই। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় এরা ধ্বংস হোক। ওয়াইলুল, তারা ধ্বংস হয়ে যাক, তারা শেষ হয়ে যাক, নিপাত হয়ে যাক। এখন আমরা বাজার করি, আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, সেখানে গিয়েও দেখা যায় যে আমরা মাপে কম দেই। আমরা সেখানে উল্টাপাল্টা কাজ করি, সেখানে আমরা প্রচারণার কাজ করি। এই সমস্ত কাজ থেকে যদি আমরা মাহে রমাদানে বেঁচে থাকতে পারি তাহলে আমি মনে করি যে তার মাহে রমাদানকে বলা হলো শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। তা আমাদের চারপাশে যারা আছে এদের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? অবশ্যই ভালো হওয়া উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর ক্ষেত্রে হকের কথা বলেছেন যে প্রতিবেশীর কি কি হক রয়েছে। তার ভিতরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার প্রতিবেশী যারা আছে এদের সাথে ভালো আচরণ করো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের সমাজে বিশেষ করে আমাদের দেশের ভিতরে দেখা যায় যে রোজা রাখার পরে তার মনের অবস্থাটা আরও খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়ার কারণে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলো সে আমার উম্মতি না। এজন্য রমাদানে যদি রমাদানকে ইফেক্টিভ করতে চাই, রমজানের গুরুত্ব মহত্ব যদি বুঝতে চাই আর নিজের জিন্দেগিতে যদি বাস্তবায়ন করতে চাই। আমাদের চারপাশে অনেক অসহায় এতিম ছেলে মেয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন রাসূল ইয়াতীম, তোমরা এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও। তো এই অসহায় বঞ্চিত মানুষদের সাথে আমাদের ব্যবহার, আমাদের চরিত্র কিভাবে প্রদর্শন করতে হবে? এদের সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে। এতিম যারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে ভালোবাসতেন। এতিম যারা এদেরকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয় আমি নবী তাদেরকে ভালোবাসি। অতএব এতিম মিসকিন যারা আছে এদেরকে ভালোবাসতে হবে। এবং আমি ইফতার করছি ভালো ভালো খাবার দ্বারা, খাবারের ভালো ভালো মেনু, সাহারি খাচ্ছি ভালো ভালো খাবারের মেনু, কিন্তু আমার প্রতিবেশী খাচ্ছে কি দ্বারা সেটাও খোঁজ খবর নেওয়া দরকার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন হাদিস শরীফের ভিতরে। জি, তো আমরা এভাবে আমাদের চারপাশে যে সকল রোজাদাররা আছে তাদের সাথে খুব বিনম্রভাবে কথা বলবো, শ্রদ্ধার সাথে কথা বলবো, এমনভাবে কোনো কথা বলবো না যাতে করে তাদের মনে কষ্ট যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসিনু, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো, তাহলে আল্লাহ তোমাদের সাথে ভালো আচরণ করবেন।